আমরা এতদিন শুনেছিলাম ইসরায়েলে এই পর্যন্ত কেউ আঘাত করতে পারে না, পারবেও না। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এত উন্নত, এত প্রযুক্তি, এত অ্যাডভান্স, কেউ আঘাত করতে পারে নাই, পারবেও না, এমন একটা পুরা পৃথিবীতে তারা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা এটা শুনেছিলাম কিনা? কিন্তু ইরান সেটা ভুল প্রমাণিত করে দিয়েছে, পুরা পৃথিবীর মানুষের কাছে মেসেজ দিয়েছে ইসরায়েল আমরা এতদিন মনে করেছিলাম পাওয়ারফুল, একেবারে সর্বোচ্চ শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, এটা ভুল প্রমাণিত করে দিয়েছে। ইসরায়েল ধ্বংস হোক, এটা আমরা চাই কিনা? মধ্যপ্রাচ্যের বিস্ফোরক এই জারজ রাষ্ট্র এই যে 70 বছর পর্যন্ত মুসলমানদের উপর যেইভাবে আঘাত করেছে, যেইভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, ইতিপূর্বে কেউ চালায়নি। কিন্তু ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিয়েছে? ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, ওই নিরহ হাসপাতালে যারা অসুস্থ রোগী তাদের উপর বোমা মেরেছে। কিন্তু এর আগে যে তারা ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানদেরকে শত শত হাসপাতাল উড়িয়ে দিয়েছে, ওই আইন তখন কোথায় গেছিল? এখন পৃথিবীতে তারা কি চায়? ইসরায়েলের সাথে আছে আমেরিকা, তারা চায় স্বৈরাচার, আমি পৃথিবীতে একমাত্র ক্ষমতাধর, আমি পৃথিবীতে একমাত্র নেতৃত্ব দিব, আমার উপর কাউকে নেতৃত্ব দিতে দেওয়া যাবে না, এটাই তারা চায়। আর এই চিন্তা ভাবনা এটা হচ্ছে ফেরওয়ানি চিন্তা ভাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরওয়ানের সেই কথাকে কুরআন মাজিদে কোট করেছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু তোমাদের রব নই, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এখন ইসরায়েল আর আমেরিকা তারা মনে করে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর, সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র, তারা সেটাই মনে করে। পৃথিবীতে 9টা দেশে পরমাণু অস্ত্র আছে। কয়টা দেশে? 9টা দেশে। আচ্ছা, ইসরায়েলে যদি পরমাণু অস্ত্র থাকতে পারে, আমেরিকায় যদি থাকতে পারলে, এরপরে ফ্রান্সে যদি থাকতে পারলে, চীনে যদি থাকতে পারলে, ভারতে যদি থাকতে পারলে, ইরানে কেন থাকতে পারবে না? কেন ইরানে থাকতে পারবে না? এ প্রশ্ন হয় কিনা? তারা চাই মুসলমানদেরকে আমরা শেষ করে দেব, মুসলমানদেরকে আমরা একেবারে ধূলিসাৎ করে দেব, পৃথিবীতে আমরা রাজত্ব করব, পৃথিবীতে আমাদের চেয়ে কাউকে উপরে উঠতে দেব না। এই চিন্তা ভাবনা ফেরওয়ানি চিন্তা ভাবনা। পৃথিবীতে এই পর্যন্ত যারা এই স্বৈরাচারী চিন্তা ভাবনা করেছে, লালন করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। ইতিপূর্বে বহু ক্ষমতাধর দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। ফেরআউন ধ্বংস হয়ে গেছে, হামান ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে,